সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই যে দেখেন ভাই, এখন আবার এই গাছটার আগের পর্যায়ে পড়ে গেছে। দেখেন আপনারা, এই যে দেখেন এই যে মরিচের এই যে কুশিগুলো বের হয়, এগুলি আপনার লাল 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 হয়ে যাইতেছে। এগুলো এই যে দেখেন টিকবে না। এই যে এখানে এরকম অবস্থা, চারদিকে এরকম অবস্থা। তারপরে আগের চালানে যে মরিচটা ধরছে সেটা আপনাদেরকে দেখাইতেছে। এই যে দেখেন, তারপর আরও কয়েকটা নিয়ে আমরা খাইছি। যদি আমরা একটু ঘুরেই দেখাই, এই যে আরেকটা মরিচ আপনার এই যে পেকে যেতেছে, মোটামুটি পাকার সময় হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে, এটা মানে পাকবে। তা আর এইখানে দেখেন আপনার এই যে ছোটো ছোটো মরিচ হইয়া আবার ঝরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এই যে এখানেও দেখেন আপনারা, এই যে দেখেন এইখানেও আপনার এই যে লাল হয়ে গেছে, এগুলি ঝরে দেব। তো এখন আমাদের কাজটা হলো, এটা তো আর বড়ো জায়গা না, এটা হচ্ছে ছোটো জায়গা, মানে 6 ইঞ্চি টব। তো আমরা 6 ইঞ্চি টবে এখন আমরা এটাকে সার দিতে হবে। সার যদি না দেয় তাহলে আমাদের যে হাজার হাজার ফুলগুলো আসছে এবং এই যে পাতা দেখেন ডালপালা কুকড়াই যাইতেছে। তো আমরা এই কোঁকড়ানো রোদে আমরা অনেক রকম কেমিক্যাল এখানে গাছে স্প্রে করি। তো সবচেয়ে বড় জিনিস হলো যে ভাই, আমরা তো আগে গোড়ার যত্ন নিতে হবে। গোড়ায় যদি সঠিকভাবে এটা শিকড় ছড়াতে পারে তাহলে আপনার আগা ঠিক থাকবে। আমরা যদি এখন এইখানে কেমিক্যাল স্প্রে করি, মানে পোকা বা এই যে দেখেন পোকা বাসা বাঁধছে, এই যে দেখেন এই যে ছোটো ছোটো পোকায় বাসা বাঁধছে। তো এগুলি রোধ করার জন্য আমরা স্প্রে যদি দেই, তো এই মরিচগুলো নিয়ে আমরা আবার সিরা খাবো, যেহেতু আমরা এটা ব্যবসা করি না। এই যে দেখেন এই যে পাতাগুলো দেখেন, এই যে দেখেন পাতার ভিতরে পোকা বাসা বাঁধছে। তো আমরা এখানে শুধু সাদা পানি স্প্রে করব। আমরা স্প্রে করলে শুধু সাদা পানি স্প্রে করব, কোনো রকম কোনো রাসায়নিক মানে কোনো মেডিসিন আমরা এখানে স্প্রে করব না। তা আমরা শুধু গোড়াটা ঠিক করব। গোড়াটা ঠিক করতে তো হয়তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই গোড়ার ভিতরে কী দেবে, এতটুকু একটা টব 6 ইঞ্চি টব, এর ভিতরে কী সার দেব। তাই আপনাদেরকে দেখাইতেছে 6 ইঞ্চি টবে আপনারা কতটুকু রাসায়নিক সার দিবেন, কী সার দিবেন আপনাদেরকে দেখাইতেছি। তো ভাই ভিডিওটা তো বড় হয়ে যাইতেছে, তাই আপনাদেরকে টাইনা দেখাইতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন। আর এরকম অনেক পরিচর্যা নিয়ে অনেক রকমের ভিডিও আছে। আপনারা যদি আমার ফেসবুক পেজ ইচ্ছা করলে আপনারা ঘুরে আসতে পারেন। আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। এরকম অনেক কিছু সেবা যত্ন নিয়ে আমাদের এই ভিডিও ছাড়া আছে। আপনারা প্রয়োজনে ফেসবুক পেজে আপনারা ঘুরে দেখতে পাবেন। তো আমরা এখন দেখেন কিভাবে কি করতেছি। আমরা দেখেন এই যে চারদিক খুঁচিয়ে নিলাম, যেহেতু আমরা উপরে সারটা দিলে তারপর আজকে না দিয়ে কালকে পানি দেব। পানি দিলে তো সারটা তো নিচে যেয়ে পচতে হবে, শুধু উপরের শিকড়গুলো সার পাইলে তো হবে না। তাই আমরা এই যে দেখেন চারদিকে আমরা এই যে খুঁচিয়ে নিয়েছি। প্রয়োজনে শিকড় কাটা দেখ, আপনারা ভয় পাইবেন না, গাছ মারা যাবে না ইনশাল্লাহ। কারণ এই গাছও আপনাদেরকে দেখাইছি, উড়াইয়া শিকড় কাটতে আমি রোপণ করে আপনাদেরকে দেখাইছি। তাই আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। আপনারা এই 6 ইঞ্চি টপ মরিচ গাছে কতটুকু রাসায়নিক সার দিবেন এবং কি পজিশনে দিবেন, কতটুকু দিবেন দেখেন আপনারা। আমি আগে কি করতেছি, শিকড় কাটতেছে। এই যে দেখেন আপনারা, শিকড় কিন্তু কাটতেছে, কাটো, তাতে সমস্যা নাই। আমি আলহামদুলিল্লাহ এগুলি নিয়ে ভয় পাই না। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। দর্শক, এখানে 1 চামচ পরিমাণ সরষের খোল আমরা এই যে ছিটিয়ে দিলাম। দেখেন আপনারা, এই যে দর্শক, 1.5 চামচ পরিমাণ হাড় গুঁড়ো দিলাম। এই যে দেখেন আপনারা, হাড় গুঁড়ো। এই যে আমরা মরিচ গাছে কি রাসায়নিক সার দেবো আপনারা দেখেন, তাও মাত্র 6 ইঞ্চি টবে আমরা কিভাবে দেব, কি পরিমাণ দেব। বেশি দিলে তো আপনার গাছটা মারা যাবে। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। দর্শক, এই যে সামান্য একটু নিম খোল আপনারা দেখেন, এই যে নিম খোল, এই যে আমরা এখানে দিলাম। দেখেন আপনারা দর্শক, এই যে দেখেন আধা চামচ পরিমাণ ড্যাপ সার। এই যে আমরা আধা চামচের থেকেও কম দেওয়ার চেষ্টা করবো, নাহলে কিন্তু গাছ মারা যাবে। এই যে টিএসপি সার, এই যে দেখেন টিএসপি যে পটাশ সারটা আছে, সেটা আপনার আধা চামচ দিলাম। এই যে দেখেন আধা চামচ পরিমাণ, তার বেশি দিলে কিন্তু গাছ মারা যাবে। এই যে মানে 6 ইঞ্চি টবে আমরা কী পরিমাণ রাসায়নিক সার দেবো তার থেকে আবার কমাই দিলাম। দেখেন আপনারা, এই যে কমাইয়া ফেলাইলাম। এখন আমরা এই যে উপরে মাটি দিয়ে দিব। ইনশাল্লাহ হয়ে গেছে। এখন যেই মরিচের কুশিগুলো আছে, যে ফুলগুলো আছে, সবগুলো ইনশাল্লাহ ফল বের হবে। ইনশাল্লাহ আপনাদেরকে সামনে
হয়তো 10 দিন বা 15 দিন পর বা 1 সপ্তাহ পর মরিচ দাঁড়ালে আবার আপনাদেরকে ভিডিও দেবো। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এখন কিন্তু আর ভাই পানি দেবো না, যেহেতু এখন বর্ষার সিজন, এখন কোনো আর পানি দেবো না। এইভাবে থাক, কালকে সকালে যদি রাতে বৃষ্টি না হয় তো কালকে সকালে আবার পানি দেবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।